বন্ধুগণ, আমি অমর্ত্য। এখন আমি চলে এসেছি কৃষ্ণনগরের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এখানে কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ ইনঅগারাল স্পেশাল ট্রেন। আজকে বিএমবিসি রেক দেওয়া হয়েছে, কিন্তু এর পরবর্তীকাল থেকে হয়তো মেন লাইন ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট রেক দিয়ে চলবে। ঠিক আছে, আমার উল্টো দিকে এই যে রয়েছে সব কিছু চলছে এখানে। যাকে এখানে কিছু দাদাদের সাথে দেখা হয়ে গিয়েছে। দাদা একটুখানি ক্যামেরায় আসলো। এই যে এই দাদাকে তো তোমরা সকলেই চেনো। এই দাদার তো আমিও খুব ফ্যান, তোমরাও সকলে খুব ফ্যান। একদম। আজকে এসেছো তাই তো? আজকে এলাম এইটার জন্য। আমিও ছোটবেলা থেকে বাড়িতে শুনে এসেছি যে যারা কৃষ্ণনগরে থাকে তাদেরকে অনেক কষ্ট করে ওই পাশে গিয়ে তারপরে ট্রেন ধরতে হয়, মানে নর্থ বেঙ্গলে যেতে গেলে। সেটা এখন কানেক্ট হয়ে গেল, মানে রাতে এই ট্রেনটার যা টাইমিং আছে, রাতের মানে এখান থেকে ছাড়লে মোটামুটি 9টা-10টার মধ্যে পৌঁছালে কামরূপ এক্সপ্রেস পেয়ে যাবে। তারপর ওখান থেকে আরও রাতের যে বিভিন্ন ট্রেনগুলো আছে এনজিপির দিকে যাবার বিন্দাস পেয়ে যাবে। তো ভালোই হলো। আমরা সকল রেল ফ্যানরাই আজকে এসেছি। ভালো লাগছে তো? একদম। এখানে এখানে আরেক দাদাকে পেয়ে গিয়েছি, এনাকেও তোমরা সকলে চেনো। এই দাদারও আমিও খুব ফ্যান, এবং তোমরাও সকলে খুব ফ্যান। এসআর লাইভ 2 আজকে এই দাদাও এসছে, এই দাদাও এসছে, আমরা সকলে এসছি। আরও আশা করছি আরও সবাই মিলে আজকে জার্নি করব আজিমগঞ্জ পর্যন্ত। এই ট্রেনে স্পেশাল ট্রেন সাজিয়েছে, দেখো কি দারুণভাবে চকচক করছে। অবশেষে আজকে উদ্বোধন হতে চলেছে কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ জাংশন প্যাসেঞ্জার ট্রেন। এই যে রয়েছে এখানে স্টেজ ফেজ করা রয়েছে। এই যে রয়েছে এখানে আরও দেখুন, আজকে বিএমবিসি রেক দেওয়া হয়েছে। এখানে ফুল দিয়ে সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ট্রাভেল ব্লগার দুলালের সাথে। দুলাল কাকুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনারাও এনাকে সকলে চেনেন। আজকে আমরা সকলে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আজকে যে একটা নতুন জার্নি শুরু হবে, আর বহু স্বপ্নের ট্রেন হলো এটা। ঠিক আছে, বহু মানুষের আকাঙ্ক্ষিত ছিল এই কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গ সফর করবে। যে আজকে থেকে চালু হলো যে উত্তরবঙ্গ সফরের যে সুবিধাটা অসাধারণ ছিল প্রত্যেকে। আজকে আমি যাই হোক জার্নি করতে পারবো না, তবে আগামী দিনে অবশ্যই জার্নি করবো। আজকে এনাদের সাথে আমরা জার্নি করা হবে না, তাহলে খুব ভালো লাগবে। একসাথে জার্নি করলে আরও ভালো লাগতো। যাক, অন্য কোনো দিন হবে না। তো কাছের মানুষ, বাড়ির পাশেই ট্রেন, যখন তখন জার্নি করতে পারবে। তাহলে আজকে সফর শুরু হচ্ছে। বেস্ট অফ লাক। ইঞ্জিন আর এখন আপাতত 9টা কাউন্টমেন্ট রয়েছে। আজকে ট্রেনে নিয়ে যাচ্ছে এই কৃষ্ণনগর সিটির থেকে আজিমগঞ্জ পর্যন্ত। এখানে সীমান্ত দাস সাথে দেখা হয়ে গিয়েছে। প্রথমবার ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো আজকে এই যে ট্রেনের ইনঅগারাল হচ্ছে, তো ইনঅগারালে আমি প্রথমবার জার্নি করেছি। তো ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইও ভিডিও করতে এসেছে। আর যাই হোক, আমি তো আর জার্নি করতে পারবো না। আমি জার্নি করবো, জার্নি করে জার্নির ভিডিও প্রথমবার যেহেতু যাচ্ছি, কেমন হয় এক্সপিরিয়েন্স সবই ভিডিওতে শেয়ার করবো। হ্যাঁ, খুবই এক্সাইটেড, যেহেতু প্রথমবার যাচ্ছে। আর এটা যেহেতু উত্তরবঙ্গে, পরে আমরা ডাইরেক্ট যেতে পারবো কৃষ্ণনগর থেকে। আমাদের আর হাওড়া বা শিয়ালদা থেকে আমাদের যেতে হবে না, অনেকটাই সুবিধা হয়ে যাবে নদিয়া আর মুর্শিদাবাদবাসীর জন্য। খুবই ভালো একটা উদ্যোগ। আজকে মহালয়ার শুভ দিনে শুভ সূচনা হচ্ছে, বেশ ভালো। হ্যাঁ, শারদীয়ার উপর বলতে অনেক সাক্ষাৎকার হবে, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আজকের জন্য অর্থাৎ 2রা অক্টোবরের সময় সারণীটাকে একটু দেখিয়ে দিলাম। আর এরপরে 4ঠা অক্টোবর থেকে যে ট্রেনটা চলবে সেইটা সময় সারণী আপনাদেরকে পরে বলে দেবো। আচ্ছা, আজকে এই মহালয়ার শুভ তিথিতে আমরা পেয়ে গিয়েছি একটা নতুন ট্রেন। আজকে উদ্বোধন স্পেশাল ট্রেন চলবে কৃষ্ণনগর সিটি থেকে আজিমগঞ্জ পর্যন্ত। আজকের জন্য বিএমবিসি রেক দেওয়া হয়েছে, মানে যেটাকে আপনারা আইসিএফ রেক বলে থাকে। কিন্তু রেগুলার রানে হয়তো মেমু রেক দিয়ে চলবে। তো আসুন একটু ভেতরটা আমরা দেখিয়ে দিই। সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের মালা টালা দিয়ে সাজানো হয়েছে। আর যেরকম হয়ে থাকে সাধারণত জিএস কোচগুলো, ঠিক আছে, জিএস বলতে আপনার সেলফ জেনারেটিং সেকেন্ড সিটিং। এই পাশে একটা করে থাকে, আর ওই পাশে বাঁ দিকে আপনার থাকে যেরকম আর কি 5 জন করে বসে, এবং উপরে বাঙ্ক রয়েছে। সেই আজকে ট্রেন পুরো ফাঁকা রয়েছে। যে সকল রেল ফ্যানেরা আজকে জার্নি করবেন তাদের ভিডিও তো আমি দেখবোই, কিন্তু রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। দেখুন আজকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পুরো। এই যে পাশেও রয়েছে। আর এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, আর এই যে আপনার স্টেনলেস স্টিলের বেসিন, আর এই হচ্ছে মিরর।
দেখেন কার সাথে দেখা হয়ে গেছে, আমার আপনার সকলের প্রিয় সুরজিৎ দা। এখানে আজকে ইনি এসেছেন আমাদের কৃষ্ণনগরে এই ট্রেনের ইনঅগারাল জার্নি করতে। দাদা যাবে তো পুরো জার্নি? পুরোটাই যাবো। ঠিক আছে, আমি আজকে কিছু কারণবশত যেতে পারবো না, দাদার চ্যানেলে দেখে নেবো। দাদা কেমন লাগছে? ভালোই লাগছে। নতুন ট্রেন, নতুন ব্রিজ, নতুনভাবে কভার হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে খুব তোড়জোড়ের সাথে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। এখন চলছে লোকোমোটিভের পুজো করার পর্ব। সামনে পুজো টুজো হচ্ছে, ওখানে এত ভিড় আমি আর যেতে পারিনি। আমার সাথে রয়েছে এখন আয়োগদা। আমরা সকলে আজকে এই ট্রেনের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে সেই গ্রুপের মেম্বার। আমি ওকে ভীষণ রেসপেক্ট করি, নিজের ভাই বলে দেখি। আজকে ওদের সবার সাথে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এটা মানে আমি ভাবতে পারি তোর সাথে হঠাৎ করে দেখা হয়। তো যাই হোক, দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে। আর আজকের দিনে এই যে ট্রেন চালু হচ্ছে, সবাই মিলে আমরা একসাথে যে মানে মানে জড়ো হতে পেরেছি, এটা কিন্তু কি বলবো, মানে বলতে আমরা পারবো না। এটা একটা ইতিহাসের সাথে মেমোরেবল ডে হিসেবে থেকে যাবে। কারণ 20 বছর পর ট্রেন চালু হচ্ছে উত্তরবঙ্গের দিকে, হাওড়া ডিভিশনের উত্তরবঙ্গের নেটওয়ার্কে আজিমগঞ্জ জংশন, সেই পর্যন্ত মানে প্রাচীন প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। আগামী দিন আরও ট্রেন চালু হবে। কুচবিহার এমনকি গুয়াহাটি চলে যাওয়া যাচ্ছে। এগুলো হয়ে গেলে তখন এদের মতো ছেলেরা আমরা সবাই জানি, এটা কিন্তু বিশাল এক্সাইটেড। সেই অপেক্ষা কিন্তু আমরা দিন দিচ্ছি, আগামী দিন এর মধ্যে শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন হয়ে যাবে আমাদের এই ট্রেন মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের দ্বারা, এবং তারপর থেকে আগামী 4 অক্টোবর থেকে এই ট্রেন চলতে শুরু করবে। এখন দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে উপস্থিত সকল অতিথিরা এক এক করে বক্তব্য রাখছেন, এবং এই বক্তব্য রাখা শেষ হয়ে যাওয়ার পরেই মাননীয় রেলমন্ত্রী মহাশয় ট্রেনটিকে উদ্বোধন করে দেবেন। গাড়ি ছাড়ছে এবার ওই দিক থেকে ছেড়ে দিয়েছে রাধিকাপুর নিউ দিল্লি এক্সপ্রেস, আজিমগঞ্জ কাসিমবাজার মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ থেকে ট্রেন। আমার পেছনে ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে। দেখুন আজকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো সুরজিৎ দা। এই তো বাই বাই, একদম একদম। একদম হচ্ছে 03024 আজিমগঞ্জ জাংশন কাসিমবাজার মেমু প্যাসেঞ্জার ইনঅগারাল স্পেশাল। তো এই ট্রেনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে এবং ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছে। এই যে টাইম টেবিলটা দেখালাম এটাও আজকের জন্যই শুধু, অর্থাৎ 2 অক্টোবরের জন্য। এরপরে রেগুলার রান যেই দিন থেকে হবে, অরিজিনাল টাইম টেবিলগুলো আপনাদেরকে পরে আমি জানিয়ে দেব। কথা বলতে বলতে ট্রেন এবার ঢুকে গেল নসিপুর ব্রিজে। ঠিক আছে, আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। আবার পরের দিন অন্য কোনো ভিডিওয় দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন সুযোগ হলে একদিন আপনাদেরকে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ কিংবা আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর অব্দি জার্নি করে দেখিয়ে দেবো।